বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগ থেকে ১৫০০ বছরের মতন আমরা দূরে আসছি। কিয়ামত কবে সেটা আল্লাহ ভালো জানেন। লক্ষণে বোঝা যায় আরো অনেক দেরি আছে। এত মুসলমান, এত ইমানদার শেষ হওয়ার পরেই তো কিয়ামত। বাকি ইসলামের শিক্ষা অনুযায়ী এটা স্পষ্ট, ধীরে ধীরে ইসলামের আলো নিভতে থাকবে, গোমরাহি এবং পথভ্রষ্টতা বাড়তে থাকবে। একটা পর্যায়ে গিয়ে আর ইমানওয়ালা নাই, একজন দুইজন আছেন, শুধু ইমান আছে। এই ব্যক্তি যেদিন শেষ, সেটার জন্য কিয়ামতের ফিল তখন ফুল প্রস্তুত হবে, কিয়ামত আসবে। দুনিয়ার উন্নতি অগ্রগতি, সামনে আমরা যত অগ্রসর হব তত দুনিয়ার উন্নতি অগ্রগতি আরো আসবে। দ্বীনের উন্নতি অগ্রগতি সামনে আসবে না, পিছনে ছিল। দ্বীন কি এটাকে মডিফাই করার, এর সঙ্গে কোনো যোগ বিয়োগ করার, আরো উন্নত করার কোনো ব্যবস্থা পৃথিবীর কারো হাতে আছে? ইসলামকে মডিফাই করার, আধুনিকায়ন করার, যুগ উপযোগী করার এখানে হাত দেওয়ার পারমিশন কারো নাই। ইসলাম পুরানটাই, সেটাই অরিজিনাল। যারা যুগ উপযোগী করতে গিয়ে ইসলামের মধ্যে একটু কাটছাট করেন এবং সকলের কাছে খুব পছন্দের হয়, ওটা কি অরিজিনালটা না ২ নম্বরটা? দেখতে সুন্দর কিন্তু জিনিস ২ নম্বর। অনেক ফেসিলিটি, অনেক সুযোগ, এবং কাফের না মুসলমান, এইটুকুন ঠিক। একটু ছাড় দিছেন, তাহলে এমনিতেই যুগ জামানা হইল ব্যাপক বেপরোয়া মানুষের। এরা যখন দেখলো যে এখানের ইসলামটা অনেকটা ছাড় আছে, অনেকটা আধুনিকায়ন আছে, এখানে অনেক কিছু আছে, তখন এই দিকে মানুষ ঝুঁকে বেশি। যে একদিকে রহমান বি খুশ রাহে, শয়তান বি নারাজ না রাহে। শয়তানও ঠিক থাকলো, রহমানও খুশি থাকলেন। এই দুইটা মিলায় একটা ইসলাম। এটা কি ১ নম্বর সাহাবীদের ইসলাম না ২ নম্বরটা? সেখানে লোক যদি অনেক বেশি হয় তাও ২ নম্বর। অরিজিনাল ইসলামের লোক যদি অল্পও হয় তারপরেও সেটা কয় নম্বর? ১ নম্বর। আমরা মিশর গেলাম গত মাসে মাদ্রাসার জন্য, কিতাব সংগ্রহের জন্য। পুরো পৃথিবীর ইসলামিক লাইব্রেরিগুলো বছরে একবার ওখানে একত্রিত হয়। বাংলাদেশের আরো বিখ্যাত ২ জন আলেম গেলেন। এখান থেকে আমরা একটা মুসলিম রাষ্ট্রকে, ইসলামের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ, কোরআন শরীফে যার নাম আছে, মিশর। হযরত মুসা নবী মিশর থেকে রওনা হইলেন, ইত্যাদি ইত্যাদি শব্দ মিশরটাই আছে। কাফের মুশরিকরা এটাকে খুব কৌশলে আরবিতে মিশর, ইংরেজিতে ইজিপ্ট, একটা দেশের নাম বাংলায় বাংলাদেশ, ইংরেজিতে পাকিস্তান হইল। ইংরেজিতে বাংলাদেশ হবে না, আরবিতে কি হবে? বাংলাদেশ। কিন্তু মিশর ১ নম্বর এটাকে আরবিতে রাখছে মিশর লেখা, আর ইংলিশে লেখি কি ইজিপ্ট। 50% কাজ করে ফেলছে। যারা ইংরেজি শিক্ষিত লোক তারা আর মিশর বলে না, তারা কি বলে? ইজিপ্ট। ইজিপ্ট পড়তে 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 তারা কোরআন শরীফে নিজের দেশের কথাটা আছে, এই কথাটা আর ভুলে যাবে। মিশর এটা কোন দেশ কি জানি, আমরা তো ইজিপ্টে থাকি। হাজার হাজার মুসলমানের মধ্যে একজন সুন্নতের দাড়িওয়ালা মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। একজন মুসলিম পোশাকধারী নারীর দেখা মুশকিল। এরা কি কাফের? মুসলমান। এই ভুলের কারণে কাফের হবে না, মুসলমান। কিন্তু এই বলে কি তাদেরকে আমরা অরিজিনাল মুসলমান বলবো? একদম সাহাবীর যুগের মুসলমান এটা বলবো? যে সাহাবীরা মনে হয় এরকমই ছিলেন, নারী সাহাবীরা মনে হয় এরকম পর্দাবিহীন ছিলেন, এটা বলা যাবে? নবী সাহাবীরা মনে হয় এরকম দাড়িবিহীন ছিলেন, এটা বলা যাবে? বলা যাবে না। এইটুকু বলতে হবে অরিজিনাল ইসলাম থেকে তারা কিছুটা দূরে সরে গেছে। আমার নিজ চোখে দেখা সেই কিতাবের মারাজ, যেখানে বিশাল
কেবলার দিক ফিরে ইমাম সাহেব নামাজ পড়লেন। এটা নামাজের জায়গা, ঘোষিত বিশাল মসজিদ না, এমনি মেহরাব, জায়নামাজ ইত্যাদি আছে, জামাত হচ্ছে। ইমাম সাহেব নামাজের সালাম ফিরানোর পর দেখলেন জামাত পায় নাই এইরকম লোক অনেক, তারা তো এই জামাতটা পায় নাই। এই জন্য তিনি নিজের জায়গায় আবার দাঁড়াইলেন কষ্ট করে দ্বিতীয় গ্রুপের নামাজের ইমামতি করানোর জন্য। একটা ফরজ নামাজ মানুষ কয়বার পড়ে? দ্বিতীয়বার যদি পড়েন ওটা কি ফরজ না নফল? ইমাম তো নামাজের ইমামতি করলেন, এখন যদি আবার একই জোহরের নামাজ তিনি পড়েন, ওনার নামাজটা কি হবে? আর মুসল্লিদের ফরজ। ফরজ নামাজ মুসল্লির, ইমামের নামাজ নফল, এই নামাজ হবে? চলতেছে ইমামতি। এখন আমাদের হুজুর যিনি ছিলেন মুফতি ইয়াহিয়া সাহেব, তিনি বললেন যে ভাই বড় মুশকিল, কোন পড়ে আবার জোহর শেষ আসর শুরু করে দিছে, কি নামাজ পড়তেছে, ইমাম মোট কয়বার আগে নামাজ পড়ছে এইসব তো আমাদের জানা নাই, ইমামতি দখল করা দরকার। সালামটা ফিরানোর সাথে সাথে আমরা হইলাম একদম সব কাতারের পিছনে, ইমাম সালামটা ফিরালে পিছন দিক থেকে ইমাম সাহেব, আমাদের মুফতি ইয়াহিয়া সাহেব বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখন একামত দিতেছেন আর সামনের দিকে যেতেছেন। ইমাম বুঝছে যে দ্বিতীয় জামাতের ইমাম আরেকজন আছে, আমার আর কষ্ট করা, উনি আসতে জায়নামাজ থেকে এক সাইডে বসছেন। আমাদের বাংলাদেশি আমরা যার সঙ্গে গেলাম, মুফতি সাহেব জায়নামাজে গিয়া দাঁড়ায় নামাজ পড়ায় দিয়েছেন। ভাই নিজের নামাজটা শুদ্ধ তো হওয়া লাগবে কমপক্ষে। এরা কি কাফের মানুষ না মুসলমান? অরিজিনাল মুসলমান না ঝামেলা আছে? আরেক ওয়াক্তে দেখলাম মুয়াজ্জিন সাহেব নামাজের জায়গার বাইরের অংশে একদম শেষ কাতার যেখানে দাঁড়ায় ওখানে দাঁড়ায় উনি আজান দিচ্ছেন। এই দুই চোখে দেখা, শোনা না, কোনো সাক্ষী সম্বন্ধ নাই। কেবলার দিক ফিরে সবাই নামাজ পড়তেছেন, পড়বেন, উনি আজান দিচ্ছেন পূর্ব দিক ফিরে, মানে কেবলার বিপরীত দিক ফিরে। কি উদ্দেশ্য? আজান অর্থ এলান, আজান অর্থ ঘোষণা। তা আমি মসজিদের ভিতরের দিক ফিরে যদি আজান দেই লাভ কি হবে? মুসল্লি তো সব বাইরে ঘোরাঘুরি করে, আজান দেয়া দরকার, এলান করা দরকার যেন সবাই শুনে। কেবলা থেকে উল্টা দিক ফিরে উনি খুব গুরুত্ব সহকারে আজান দিচ্ছেন। এই ব্যক্তি কি কাফের না মুসলমান? এইরকম কিছু অত্যাধুনিক ইসলামের বাতাস আমাদের দেশে। গতকাল বাংলাদেশের একজন বিখ্যাত এক নেতার মসজিদে গেলাম, ওনাদের মাহফিল, ওনার আবদার মাগরিবের নামাজটা ওনাদের এখানে পড়াইলাম। বললেন হজরত আমি চাচ্ছি দোতলায় মহিলাদের নামাজের ব্যবস্থা করতে, থাকেন আমেরিকায়। বললাম উদ্দেশ্য কি? নারীরা যেন সওয়াব কম পায় না বেশি পায়? হুজুর বেশি পায় যেন। হাদিস শরীফে আছে। আমি বললাম নারী মসজিদে নামাজ পড়ার চেয়ে যদি ঘরে পড়েন নামাজ এর সওয়াব আল্লাহ বেশি দান করেন। ঘরের সামনের রুমে না পড়ে যদি আরো ভিতরের রুমে, নির্জন রুমে অন্ধকারে পড়েন, আল্লাহ তাকে আরো বেশি সওয়াব দান করবেন। আপনার পদ্ধতিতে বেশি সওয়াব থেকে বের করে কম সওয়াবের দিকে আনবেন, আর এই পদ্ধতি বর্জন করলে নারীরা ঘরে বসে বেশি সওয়াব পাবেন। কি করবেন? বললেন আমেরিকায় তো আছে। ইসলাম কি আমেরিকারটা অরিজিনাল নাকি? বললাম সেখানে মোটে কিছু নাই, যা আছে আছে। এই লোকগুলো, এই নারীগুলো একুশিলায় মসজিদে আসে, দোতলায় ফ্ল্যাটের মতন থাকে, একটু নামাজ পড়ে, ঘরে পড়বে না, মার্কেটে পড়বে না, আলেম ওলামারা চুপচাপ থাকেন, তবু ইসলামের সঙ্গে একটু জুড়ে থাকুক। এও যদি না করে দেয়, নামাজও পড়বে না, কদিন পরে খ্রিস্টান হয়ে যাবে। ওই কারণে বললাম যেমন আপনারা আপনাদের রাজনৈতিক বয়ান শুরুর আগে একটু কোরআন শরীফ তেলাওয়াত করান। জি। বললাম এটা কি সুন্নত? নবী বয়ান করার আগে সাহাবী একজন দাঁড়ায় কি কোরআন শরীফ পড়তেন, এরপরে একজনে গজল বলতেন, এরপরে নবীজি বয়ান শুরু করতেন। কি বলেন? আলেম ওলামারা তো আছেন যে নবীজি বয়ান করবেন, এখন একজন দাঁড়ায় একটু কোরআন শরীফ পড়তেছে, এরপরে বললো একজন এটা নাচ শরীফ, এটা গজল গাও, তারপরে নবীজি বয়ান শুরু করবেন। এরকম হইতো? এখন রাজনৈতিক বক্তৃতার মধ্যখানে যে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে, আলেম ওলামারা তো নিষেধ করেন না। কেন করেন না? ভাই মোটে ইসলাম নাই, তবুও তো একটু কোরআনকে ভালোবাসে, বাসুক।
মোটে নাই। একটা পদ্ধতিতে একটু আছে, থাক, এইটুকুনো যদি না থাকে। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলীগের দাওয়াতে গেলেন, এক এলাকায় গিয়ে শুনেন হিন্দুদের যত পূজা সব করে, ধুতি পরে, হিন্দুদের মতো থাকে, এরা বলে আমরা মুসলমান। আমাদের পূর্বপুরুষরাও নাকি এই দেশে ধুতি পরতেন, মুসলমান পুরুষরা ধুতি পরতেন, থাকতো হিন্দুদের সঙ্গে, তারা আর কিছু পায় নাই দিনের দাওয়াত। তো উনি গিয়ে পাইলেন যে মুসলমানরা হিন্দুদের সব রুসুম রেওয়াজ পালন করে, কিন্তু তারা বলে আমরা ধর্মীয়ভাবে মুসলিম। তিনি বললেন তোমরা কিভাবে মুসলিম? বললেন কেন, আমরা মুহররমের সময় তাজিয়া মিছিল দেই, হাই হোসেন হাই হোসেন বলে। হিন্দুদের তো কোনো হাই হোসেন নেই, মুসলমানদের না হোসেনের জন্য কান্নাকাটি। এই আমলটা কি সুন্নত না বেদাত? কিন্তু ওই বেচারাদের ইসলামের সঙ্গে যুক্ত হওয়ার তার আছে একটা হাই হোসেন, এই তার কেটে দিলে আর কিচ্ছু নাই। হযরত ইলিয়াস সাহেব বললেন আচ্ছা তোমরা তাজিয়া মিছিল দাও, আবার কি, তাহলে তো তোমরা মুসলমান। তারা বলে হ্যাঁ আমরা বলছি না আমরা মুসলমান। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা যিনি, তিনি বললেন আমিও মুসলমান, তোমরাও মুসলমান। ওয়াহ সুবহানাল্লাহ, কোলাকালি, আমরা এক ভাই সব। পরে বললেন আমাদের মুসলমানের তো নামাজ আছে, তোমরা জানো না? না আমরা জানি না, থাকলে পড়বো, মুসলমান যেহেতু আমরা, যা আছে আমরা পড়বো। তিনি বললেন আমাদের একটা নামাজ আছে, এই নামাজে উজু করতে হয়, আল্লাহু আকবার বলতে হয়, তো শিখান, আমরা তো জানি না, যেহেতু আমরা মুসলমান। তাহলে উনি যে প্রথম সূত্র দিয়ে বুকে গেঁথে নিলেন, এতে কি তাদের ক্ষতি হইল না লাভ হইল? ওইটা যদি কেটে দেন তাহলে বলবে ঠিক আছে হুজুর তুমি তোমার রাস্তায় যাও, আমরা যা আছি তাই। রুগীকে মুসলমানি করানোর আগেই যদি সব অস্ত্র শস্ত্র রুগীকে দেখায় দেন, রুগী তো চিল্লান শুরু করবে। এগুলা গোপন রাখেন, একটু শোয়া দেন এক জায়গায়, একটা কিছু গল্প টল্প করেন, চুপ্পি চুপ্পি একটু স্প্রে করে দেন। এক নাতির মুসলমানি করাবে, নাতি তো বুঝছে হাজম আসছে বাড়িতে, দাদা ডাইকে বলল আজকে কাটবে না, আজকে দেখবে বাতি হয়েছে কিনা, আজকে কাটবে না। কোন রকম হাজমের হাতে দিতে পারলেই তো হয়েছে, বাকিটা হাজম সিস্টেম করবে। আগের থেকেই যদি বলে না এটা কাটা শূন্য, তোমাকে আজকে কাটবে, এই ছুরিটা দিয়ে কাটবে, খুব ধারালো, কোনো টেনশন করে না, নিয়ম না। মারো ইন জালিমু কো মারো মোহাব্বত সে মারো। একজন মানুষকে রাস্তায় আপনি ভালোবাসবেন, গিয়েই বললেন আই লাভ ইউ আর ফুল দিয়ে দিলেন, জুতা খাওয়া লাগবে নগদ নগদ। ভাই একটা প্রসেস পদ্ধতি তো আছে, একটা সিস্টেম তো আছে। হযরত ইলিয়াস সাহেব বললেন আগে মোহাব্বতের জালে আটকাই, আগে প্রেম ভালোবাসার মধ্যে আমরা আবদ্ধ হই, তারপরে মোহাব্বতের দ্বারা যা বলবো তাই শুনবে। সুবহানাল্লাহ। এরা এখন দেখলেন এই হুজুর তো ভালো হুজুর, আমাদেরকে কত কিছু শিখাইছেন, হুজুর আপনার কান্দের ব্যাগটা আমাদের কাছে দেন। কান্দের ব্যাগে কি? রুটি, শুকনা রুটি নিয়ে আসছি। আল্লাহ, হুজুর আপনি আজকে আমাদের বাসায় খাবেন না? উনি বললেন রুটি তো আমার কাছে আছে ভাই। এক জায়গায় গেলেন, এক বেচারা যুবক মানুষ, তাকে কিছু বলতে নিলেন হযরত ইলিয়াস সাহেব, বলতে নিলে সে বিরক্ত হয়ে জোর এক থাপ্পড় লাগাই দিয়েছেন ওনার গায়ের মধ্যে, এতটা যে উনি ব্যথিত হয়ে জমিনে বসে গেছেন। থাপ্পড়ওয়ালা লোকটার আবার বিবেকে লাগলো, বুড়া লোকটাকে মারলাম। এবার তিনি দাঁড়াইলেন, দাঁড়ায় দেখেন চট থাপ্পড় দেনেওয়ালা লোকটা দাঁড়ায় আছে। ইলিয়াস সাহেব বললেন আপনা তো কর লিয়া, আব মেরি সুন। তুমি যেটা করতে চাইছো সেটা তো করছো ভাই, আমি তো তোমার কিছু বলি নাই, এবার আমার একটু কথা শুনো। তোমার থাপ্পড় দিতে মন চাইছে, তুমি দিছো ভাই, আমার একটু তোমার কিছু বলতে মন চায়, আমারটা রাখবা না? আমি তো তোমার থাপ্পড় খাইছি। সে এখন ভাবতেছে আরে এই লোকের বয়ান শুনবো, আমি তার উপর জুলুম করছি, কেমনে বয়ান শুনি? সে এখন বলতেছে পেহলে মাফ কর ফের শুনুঙ্গা। আমি যে তোরে থাপ্পড় দিলাম আগে মাফ কর, তারপরে কথা শুনবো। হযরত বললেন ঠিক হ্যায় মাফ করে দেয়া, চলো আমি তোমাকে মাফ করে দিলাম, এবার শোনো। এবার সে বললো ঠিক আছে তোমার ব্যাগ আমার কাছে দাও, তুমি একটু কথা শোনাও। কথা শুনে ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক।
কোরআনের মধ্যে, দ্বীনের কথার মধ্যে এমন এক কাশিস, এমন এক আকর্ষণ থাকে, খোদাই আকর্ষণ, যেটা বড় বড় পাহলওয়ান কোনো মানুষের অন্তরকেও গালায় ফেলে। ওনার মধ্যে ইখলাসের নূর, তাকওয়ার নূর, আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীনের দোয়া, তাওয়াজ্জুওয়ালা জামাত। উনি কথা নিলেন, কথার চোটে পাথর গলা আরম্ভ হয়েছে। এখন বলে, হুজুর ওই গ্রামে চলেন, আমরা সহ ওই গ্রামে অনেক মুসলমান আছে, এদেরকে দাওয়াত দেওয়া দরকার। ওই থাপ্পড়ালাই বলতেছে। যাই হোক নাই হোক, তো মুসলমানরা অনেক ছাড়, অনেক কমি। আলেম ওলামারা বলে, থাক, আমাদের মুসলমান ভাই তো। কোন বাবা তার সন্তানকে বললেন, নির্মাণাধীন ভবন, ছাদ, খোলা ছাদ, কেউ ছাদে যাবে না, কেউ যেন না যায়। ঘরের মধ্যে ঘোষণা দিলে, যে যাবে তাকে 10 বেত। ঘটনাক্রমে একজন চলেই গেছে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেটা থেকে বেশি বাধা দেয় ওটার মধ্যে বেশি লোক পাওয়া যায়, যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ছাদের মধ্যে, না হলে নিষেধ কেন করল, কি আছে একটু দেখে আসি। অভিভাবক জানতে পারলেন একজন আদেশ অমান্য করে ছাদে চলেই গেলেন। এখন কি করবেন? পাঠান এক বাত বলতে হয়, যেমন কথা তেমন কাজ। যদি তিনি বুদ্ধিমান হন তাহলে এটা করবেন না। বোকা অভিভাবক যদি হয়, তিনি ঠিকই একটা ব্যাট নিয়ে ছাদের দিকে ধপ ধপ করে সিঁড়িতে উঠবেন। বদমাইশ, বলছি ছাদে উঠবি না, উঠলে 10 ব্যাট, যেমন কথা তেমন কাজ, আজকে তোর ব্যাট আছে। এটা করবে না, কারণ উদ্দেশ্য ছিল কেউ যেন অনিরাপদ এই পয়েন্টে না যায়। চলেই যেহেতু গেল, ভুল কিছুটা তো করে ফেলছে, এখন যদি আমি ব্যাট নিয়ে উঠি, যদি ঝাঁপ দেয়, তাকে বাঁচানোর জন্যই তো আমার আদেশটা ছিল। সে যেহেতু কিছু দূর ভুল করে চলে গেছে, এখন আমার উদ্দেশ্য সেখান থেকে তাকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা। যদি আমি ব্যাট নিয়ে রাঙা চোখ নিয়ে উঠি, সে যদি ঝাঁপ দিল, তাহলে তো আমার সবই শেষ। এইবার অভিভাবক উঠে আর বলে, কোথায় আব্দুর রহমান? বাবাকে তালাশ করো, তোমার দাদা ভাইয়াকে খুঁজতে আসছো? দেখেন আন্দাজি কথা বলে, নাকি পাখি দেখতে আসছো, কবুতর ধরতে আসছো, কি জন্য আসছো? বাবা তো তোমার জন্য খুঁজি, বাবা তো তোমারে দেখি না, কোথায় লক্ষ্মী আসো। বাবার নরম সুর অপরাধী ছেলে যখন শুনে, কি ব্যাপার, আমি তো চোরের মনে পুলিশ পুলিশ ভাবছি, বাবা দেখলে মার দিবেন, বাবা এত আদরে আদরে ডাকতেছেন, আমাকে বলতেছেন আমি বাবার কথা অমান্য করে আসি নাই, অন্য কতগুলো পারপাস বাবা নিজেই দাঁড় করাইছেন, পাখি দেখতে, কবুতর ধরতে, দাদা ভাইয়াকে খুঁজতে আসছো, খামাখা একটার লগে হু বলে বলছে, হ্যাঁ আমি দাদা ভাইয়ারে খুঁজতে আসছি, আসো আসো, এই তো বাবা, এই তো দাদা, এই তো পাখি। একটা বলে, বাচ্চা যখন অভয় পাইল, বাবার মনে টিম 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 টিম, কাছে আসলে জলদি হাতটা ধরে ফেললো। এইবার তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আলহামদুলিল্লাহ, ভুল যতটুকুন করছে সামনে আগায় নেই। আমি যদি ভুল পদক্ষেপ নিতাম, সে বাঁচার জন্য ঝাঁপ দিয়ে একদম জীবনে শেষ হয়ে যেত। ঠিক মুসলমানরা এখন যে যেখানে আছে ভুল পথে, আলেম ওলামারা দেখেন লাড়া দিলে ঝাঁপ দিয়ে কাফের হবে, চলে গেছে অনেক অনেক দূর, অনেক অগ্রসর। এই জন্য অনেক রয়ে শয়ে, অনেক নরমে, অনেক ভদ্র ভাষায় ইত্যাদি ইত্যাদি করে উদ্দেশ্য হলো কোন রকম ভাইয়াকে যদি ইমানের দিকে আনা যায়, ইসলামের দিকে আনা যায়। এক সাহাবীর নিকট এক ব্যক্তি এসে বললেন, হুজুর, মানুষ খুন করলে কি তওবা আছে? না, তওবা নেই। বেশ কিছুদিন পর আরেকজন লোক এসে এক সাহাবীকে বললেন, কেউ যদি কোনো মানুষ হত্যা করে, খুন করে, তার কি তওবা আছে? আছে না, অবশ্যই তওবা আছে। ওনার পাশের লোকেরা বলল, হুজুর, ফতুয়া চাইলো একরকম, জবাব দিলেন 2 রকম। প্রথম জনকে বললেন খুন করলে তওবা নাই, দ্বিতীয় জনকে বললেন খুন করলে তওবা আছে। তো এটা কেমন হইলো? মানুষ বলে না, হুজুর গো, কত ফেরকা। শোনেন নাই জীবনে? ফেরকা দরকারি ফেরকা মিয়া। তিনি বললেন যে, আরে বোকা, প্রথম লোকটা আসছে কারো উপর ক্ষুব্ধ অসন্তুষ্ট হয়ে, সে নিয়ত করছে মনে মনে তার অসন্তুষ্টির পাত্র যে ব্যক্তিটা, তাকে খুন করেই ফেলবে। কিন্তু শুধু এইটুকুন জানা দরকার, খুনের পরে তওবার ব্যবস্থাটা আছে কিনা, এটা কনফার্ম করার জন্য আমার কাছে আসছে। আমি যদি বলি হ্যাঁ তওবা করলে মাপ, তাহলে সে আজকে গিয়েই ওরে মারবে আর পরে তওবা করবে। এরে যখন বলে দিলাম না তওবা নাই, এখন সে থেমে গেছে। বাপরে, মেজাজ দেখাইতে গিয়ে আরেকজনকে খুন করব, এর চাইতে বড় বিপদে তো আমি পড়বো, আমার তো আর তওবার ব্যবস্থা না, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক আছে, এই শুধু এই জন্য তোরে মাফ করে দিলাম। ওই লোকটা খুনের থেকে বাঁচলো না, সেও ভুল থেকে বাঁচলো,
ওই ব্যক্তিটাও খুনের শিকার হওয়া থেকে বাঁচলো। ইসলামের এই ফায়দা বিবেচনা করে এই জন্য তাকে বলে দিছে কোনো তওবা টবা নাই, খুন করলে শেষ। সে গিয়া থেমে গেছে। তাহলে হুজুর দ্বিতীয়টার কি হয়েছে? বললো অত কাম ঘটায় আসছে আগেই, সে খুন করে ফেলছে আগেই। এখন হঠাৎ তার মনে আসছে ভুল তো করে ফেললাম, পিনে কত বেহিসাব পি লিয়ে আব হ্যায় রোজ হিসাব কা ধড়কা, যা ঘটানো তো ঘটাই ফেললাম, খোঁজ নেই যদি তওবার কোনো রাস্তা থাকে করব। এই ব্যক্তি খুন করে ফেলছে আগেই, এখন জানতে আসছে আমার জন্য মুক্তি তওবার কোনো ব্যবস্থা আছে কি না। তাকে যদি বলে দেই নাই, তাহলে সে বলবে একটা খুন করলেও জাহান্নাম, 10টা খুন করলেও কই জাহান্নামের পরে তো আর ঠিকানা নাই। তো সুতরাং অবসর থেকে লাভ কি? কিলারি করি বসে বসে। যার উপর মেজাজ খারাপ তারই গুলি করে, যার উপর মাথা খারাপ তাকেই হামলা করে। এই ব্যক্তিকে এখন বলে দিলাম, বলো কি রব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকেও মাফ করবেন। খুনি তওবা করে এখন ভালো হয়ে যাবে। আগের খুনের জন্য প্রস্তুত বলা ব্যক্তি তওবা করে সে ভালো হয়েছে, এই খুনিকেও তওবা করে ভালোর রাস্তায়, দুজনকে এক ভালোর পথে, দ্বীনের পথে আনার জন্যই 2 রকম ফতোয়া। আল্লাহ আল্লাহ। এই জন্য দ্বীন ইসলামের অরিজিনালটা, এটা কি যত দিন যাবে সামনের দিকে অরিজিনালটা আসতে থাকবে না পিছনে অরিজিনাল? নবীর কাছে গেলে একদম খাঁটিটা, 1500 বছর আগের। অনেকে বলেন এত পুরান জিনিস চলে, নতুন দেন। বলে পুরান জিনিস লক্ষ কোটি বছর ধরে তো মানুষ মুখ দিয়েই ভাত খায়, পুরান লাইন দিয়ে খান, আপনি একটা নতুন লাইন বাইর করেন না। সবাই দাঁত দিয়ে খায়, জিহ্বা দিয়ে খায়, আপনি নতুন একটা কিছু বাইর করেন। সে পুরান তরিকা পা দিয়ে হাঁটে, আপনি নতুন মাথা দিয়ে হাঁটেন। পুরান আসমানের নিচে বাপ দাদা 14 গোষ্ঠী ছিলেন, আপনি আরেকটা আসমানের নিচে চলে যান, জমিনের মধ্যে থেকেন না। সব তো আনকমন চাই। কেমনে আনকমন? সবাই চোখ বন্ধ করে ঘুমায়, আপনি চোখ খুলে ঘুমান। সবকিছুতে নতুনত্ব নাই। যেটা রব্বুল আলামিন ফিক্সড করে দিয়েছেন এটাই। সবাই ডান হাতে খায়, এই জন্য নতুনত্বের জন্য কোন হাতে খায়? বাম হাতে। এবং নিজেদেরকে খুব আধুনিক বুঝায়। বলে দুটোটাই তো আল্লাহ দিছেন, সমস্যা কি? ওদের জন্য সমস্যা নাই। জান্নাতও আল্লাহ বানাইছেন, জাহান্নামও কে বানাইছেন? সমস্যা নাই, আল্লাহ বানাইলে হয়েছে। আমরা আমাদের হযরত ওয়ালার সঙ্গে হযরতের বেয়াই মানে ভাইয়ের ব্রাদার ইন ল ভোলা চর ফ্যাশন দাওয়াত খেতে গেলাম, এত আইটেম। যেহেতু বেয়ের বাসা, হজরতের অবস্থান থেকে কিছুটা নিচে নেমে কিছুটা আত্মীয়তা সুলভ আচরণ করতেছেন, একটু আনন্দ ফুর্তি, একটু কথাবার্তা, খাওয়া দাওয়া। বেয়াইকে বলতেছেন, আরে বেয়াই আপনি তো আপনার ঘরের মানুষকে অনেক কষ্ট দিয়েছেন এত আইটেম করে। তো কিছু লোক আছে সব কথাই বলে সমস্যা নেই, যেটাই বলে সমস্যা নেই, আছে না এরকম? ওই লোক ছিল, ওই লোক বললেন আপনি তো আপনার ওয়াইফকে ভাবি জানকে অনেক কষ্ট দিচ্ছেন। সে বলে সমস্যা নেই। আরে ভাই আপনার সমস্যা নাই, ওনারা তো কষ্ট করছেন না, সমস্যা নেই। আপনি তো অনেক খরচ করছেন না, সমস্যা নেই। এই ভাই এত আইটেম তো খাওয়া যাবে না, সমস্যা নেই। হযরত শেষে বললেন এইরকম কষ্ট করলে তো আপনার বাসায় আর আসা যাবে না, সমস্যা নেই। আন্দাজি বলে সমস্যা নেই। তো এক লোক শুধু পয়সা চিনে, যেখানে পয়সা সেখানেই সে লাভ, লাভ আর লাভ, লাভ হইলেই সেখানে। তো এক লোক জিজ্ঞেস করলো, ভাই তুমি যেরকম পয়সা পয়সা করো, লাভ লাভ করো দুনিয়াতে, হালাল হারাম জায়েজ না জায়েজ কিচ্ছু মানো না, শুধু লাভের দিক ছুটো, মরলে যাবে কই? বেহেশতে যাবা না দোজখে যাবা? যেখানে 2 পয়সা লাভ হবে। বিষয়টা কি এমন? আল্লাহ বানাইলেই, আল্লাহ শিয়াল কুকুরও আল্লাহ বানাইছেন, ছাগল গরু ছাগলও আল্লাহ বানাইছেন। এই জন্য সব হালাল না? কিছু হালাল কিছু হারাম। আমরা বেশ কয়েক বছর আগে আমাদের এক দোস্ত মানুষ আমাদেরকে শেরাটনে নিয়ে গেছেন, বুফে খাও। তখন 4500 টাকা পার হেড। ভাই ঘুরো ফিরো খাও লও, নতুন মানুষ গেছি, সাথী সঙ্গীরা বিভিন্ন স্টাইলের, পারে না গলা আলগি দিয়ে একটু জায়গা বানায় খায়, যত রকমের খাওয়া। এখন একটা খাবার আনতে গেলে দেখলাম যারা ওখানে আছে দাড়ি টাড়ি টুপি টুপি দেখে বলো, হুজুর এটা খায়েন না। কি ব্যাপার? শুয়োরের গোস্ত, এটা কি আমাদের জন্য রাখছে? ওইটা আবার খোঁজার জন্য লোক আসবে না? আইসাই জিজ্ঞেস করবো এত অরিজিনাল খাবারটা কোন দিকে?
এই জন্য টাকা দিয়ে ঢুকছি, যত আইটেম আছে সব খাওয়া লাগবে না একটু বাছাই করা লাগবে? বাছাই করা লাগবে। আমি মুসলিম, আমার হালাল ফুড কোনটা, হালাল খাবার কোনটা, সব আমার নাই। পৃথিবীতে থাকবে অনেক কিছু, সবটা আমার না, আমি একজন মুসলিম। ঠিক সব মুসলমানের এটা বোঝা উচিত। এই পৃথিবীটা কাফের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একটা মিক্স জগতে আমরা বাস করি। এখানে অনেক মানুষ অনেক কিছু পারবে, আমরা সব কিছু পারবো না। আমরা কি মুসলিম, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমার ফ্যামিলি একটা মুসলমানের ফ্যামিলি, আমরা সবকিছু পারবো না। এইবার পাশাপাশি আবার আরেক ধাপে গিয়ে আমি শুধু নামধারী মুসলিম না, আমি হক্কানি আলেম ওলামাদের ভালোবাসি এমন একজন মুসলিম। আমি ওলামাই দেওবন্দকে ভালোবাসি, আমি হানাফি মাযহাবের অনুসারী, আমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, আমি এমন একজন মুসলিম। সুতরাং অন্যান্য মাযহাবের লোকেরা পা ছড়ায় দাঁড়ায়, আমি পারবো না। আমি হানাফি, আমি পাটা একটু ছড়ায় না, একটু গুছায় দাঁড়াই। আমি নাভির নিচে হাত বাঁধি, অন্যরা তো এখানে বাঁধেন, হ্যাঁ পারতে পারেন। আমি হানাফি, ইমাম আবু হানিফার অনুসারী, তো আমি এখানে বাঁধি। অন্যরা আমিন জোরে বলেন, আমি পারবো না কেন? আমি তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাখ্যা অনুযায়ী ইমাম আবু হানিফা বলছেন আমিন জোরে বলাও জায়েজ, আস্তে বলাও জায়েজ। যে জোরে বলাটা ইসলামের শুরু দিকে ছিল, শেষের দিকে নবীজি আস্তে বলাটা বেশি পছন্দ করছেন। অত ব্যাখ্যা জানি না। আমি হানাফি মাযহাব, আমাদের মাযহাবে আমিন আস্তে বলে, আমি আমিন বলবো। তো মুসলমান হওয়ার পরেও কি আমরা সব রকম, না নির্দিষ্ট আইটেম? নির্দিষ্ট আইটেম। ঠিক এটা যদি আমার আপনার অনুভূতিতে না থাকে, মুসলমান যা করে সবই যদি আমরা করতে পারি, মুসলমান তো সিগারেটও খায়, মুসলমান তো বোতলও খায়, মুসলমান তো নষ্টামিও করে, মুসলমান তো বউরে তালাকও দেয়, আবার বউ নিয়ে ঘরও করে। আমি একজনের বিয়ে পড়াইছি, আমার বয়ান শুনে নাকি সেই লোক বুঝছে যে বিয়া না হইলে এই জীবন হালাল না। বাচ্চা একটা হয়ে গেছে, মেয়ে একটা হয়েছে, এই দুইজন মিলজিল করে বিয়ে পড়াইছে। তো আমাদের দাওয়াত দিছে, তার বাসায় গিয়ে এখন মেয়ের আবার আমার সামনে আনছে। মেয়ে হওয়ার পর এক দুইজনে বিয়ে পড়াইছি। মেয়ে তখন 2-2.5 বছর হয়ে গেছে, মেয়েটা হাঁটাহাঁটি করে, বিয়ে হয় নাই দুইজনের। এও তো মুসলিম, মুসলমান নামধারী কত রকম কিছু করে। আমরা কি সব রকম পারবো? কোন রকম পারবো? যারা ফ্যাসিলিটি দেয়, দাড়ি না রাখলেও অসুবিধা নেই, টাকনুর নিচে পোশাক পরলো কোনো সমস্যা নেই। আচ্ছা, টেলিভিশন ডিশ দেখা উচিত, আমাদেরকে নসিহত করে হুজুর এগুলো দেখা উচিত। আমরা ভুলের মধ্যে আছি, কেন দেখি না? আমাদের জ্ঞান বুদ্ধি অনেক কম। হ্যাঁ, চিংড়ি মাছের নাকি বুদ্ধি অন্যান্য প্রাণীর চেয়ে একটু বেশি, এই জন্য শাস্তি স্বরূপ পাছার গু মাথায় দিয়ে দেওয়া হয়েছে। সব প্রাণীর পায়খানা থাকে পেটের মধ্যে, আর চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায়? মাথায়। সব প্রাণীর লাভ দিলে কোন দিকে যায়? পিছনে যায় না সামনে যায়? চিংড়ি মাছ কোন দিকে যায়? প্রত্যেক লাফে পিছনে। একটু বেশি বুঝছিল, আলেমরা বুঝে না। যারা 2-4 লাইন বই পুস্তক পড়ছে, কোরআন শরীফের অনুবাদ পড়ছে, বাজার থেকে কিনে বই টই পড়ে, আলেমদের ভুল ধরে, ওরা বুঝে না যুগ উপযোগী ইসলাম, আধুনিক কি মডারাইট ইসলাম, এবং এই যুগে এই পৃথিবীতে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। হুজুররা আছে, এই হুজুরদের সেই পুরাণ চিন্তা নিয়ে, ওনাদের কাছে আধুনিক ইসলাম, যে ইসলামে টাকনুর নিচে পোশাকও এলাও, দাড়ি কামানো এলাও, বেপদ্দাও এলাও, টিভি ডিশও এলাও, হালাল হারাম সবই এলাও। ওফো, এটা ঠিক, আপনি কাফের না। ইসলামের একটা ব্যথা দরদ নিয়ে আপনি ভুল পথে চলছেন। আপনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু মদিনার পিছনে ফেলে আপনি আগে চলে গেছেন। এক লোক মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে, হাঁটতেছে আর হাঁটতেছে, সাথীরা বলল কাউকে যোগ জিজ্ঞাসা করেন, নিয়ত তো ভালো, আমরা মদিনায় যাব। শেষে আশপাশের লোকদেরকে বলল ভাইজান মদিনা কোথায়? তারা বলল আপনারা কোত্থেকে আসছেন? বলল আমরা অমুক দেশ থেকে আসছি। বললেন মদিনা 2 দিন আগে পিছনে ফেলে আসছেন। মদিনার মোহাব্বতে কেবল চলতে থাকলেই মদিনা, না মদিনায় গেলে থামতে হবে? থামলেই তো মদিনা পাবেন, হাঁটতেই থাকলে তো মদিনা আপনার পিছনে চলে যাবে। আপনার নিয়ত মদিনার, আমি অস্বীকার করব না। জায়গা মতো ব্রেক দেন নাই, মদিনা ফালায় চলে গেছেন। রোজার দিনে কি রোজা রাখতেই থাকবেন? ইফতার নাই, ইফতারের খোঁজ খবর নিলেন না, রোজা রাখতে আছেন, খোঁজ নিয়ে জানা গেছে এশার আজান দিছে। আল্লাহ পাক একটু বেশি খুশি হবেন না? অন্যরা রোজা রাখে মাগরিব পর্যন্ত, আমার এই বান্দা রাখছে এশা পর্যন্ত, সব 2 চামচ বাড়ায় দাও। সব বেশি হবে না কম হবে? কেন কম হবে? রোজা বেশি রাখলো, আর বেশি রাখলো অপরাধ হইলো। যেখানে গিয়ে ব্রেক দেওয়ার কথা ছিল ব্রেক দেয় নাই, সওয়াবের বদলা গুনাহ হবে। অনেক দিন নামাজ পড়ি নাই, এখন ফজরের নামাজ পড়ে 8 রাকাত, জোহর পড়ে 14-16 রাকাত, মাগরিব 3 দুগুণে 6 রাকাত, এক নিয়তেই হবে? কোন আলেম কারো বাসায় গেছে,
সন্দেহ হয়েছে নামাজ টামাজ পড়ে কিনা। নামাজ পড়েন? পড়ি। ফজর পড়ছেন? পড়ছি। ফজর কয় রাকাত? 8 রাকাত। হুজুর তো নিশ্চিত নামাজ আজকে তো পড়ে নাই, জীবনেও পড়ে নাই। কমপক্ষে রাকাতের এলেমটা তো থাকতো। এই বিতর্ক ঘরের ভিতর থেকে মহিলারা শুনতেছে যে আমার স্বামীকে তো হুজুর আজকে পরীক্ষা নিয়ে নারাজ হয়ে হুজুর বাইর হয়ে রওনা হয়েছে, এই বেনামাজির ঘরে আমি দাওয়াত খাবো না। ভিতর থেকে মহিলা পর্দার মধ্যে এরকম আওয়াজ দিয়ে স্বামীকে 4 আঙ্গুল দেখাচ্ছে, 4 রাকাত বলেন, 4 রাকাত। আপনি 8 রাকাত বলাতেই তো হুজুর অসন্তুষ্ট হয়েছে। সেই ঘরওয়ালা স্ত্রীকে দিছে ধমক, বদমাইশ, 8 রাকাত বলছি এতেই হুজুর খুশি হয় নাই, নারাজ হয়ে চলে যেতেছে। 4 রাকাত বললে কি হবে? স্ত্রীকে ধমক দিয়ে পিছনে পিছনে বলতেছে, হুজুর আসলে নামাজ তো আরো বেশি, আমি ভয়ে কমায় বলছি। বেশি বললে খুশি হয়ে গেছেন? কম, যেটা 4 বললেই খুশি, বাড়াইলে যেমন হুজুর খুশি না, আল্লাহ খুশি না। ঠিক ইসলাম যেখানে যেমন সেখানে কম হইলে কম। রোজা রাখা কি গুনার কাজ না সওয়াবের কাজ? ঈদের দিনে কি ব্যাপার, রোজা রাখা সওয়াবের কাজ শুনলাম, বেটাইমে রোজা রাখলেও গুনাহ। বিয়ে করছে জামাই মিয়া, বাসর ঘরে গিয়ে জায়নামাজ নিয়ে তসবিহ নিয়ে যে সেজদার মধ্যে পড়লো রে। সকালবেলায় দাদি নানিরা জিজ্ঞাসা করছে নাতিন রে কি অবস্থা, বললো আপনাদের নাতিন জামাই আইসা যে সেজদায় পড়ছে আরে মুনাজাতে ফজর আজান দিয়ে দিছে। বললো আল্লাহ রে, কোন ব্যাককলের কাছে মেয়ে বিয়ে দিলাম। কি ব্যাপার, নামাজ রোজা পড়লো, হ্যাঁ ওখানে গিয়ে এত বড় সেজদা করা অন্যায়। ওরা কি সেজদার রাত তোমার? আল্লাহ। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর, পাকিস্তানি যুবক ছেলেরা হযরতের কাছে স্কুল কলেজের আসে আর বলে হযরত মেয়েরা খুব ঝামেলা করে ভার্সিটিতে, যখন দেখে ভদ্র ছেলে নজর হেফাজত করে, কারোর সঙ্গে কথা বলে না, মেয়েরা এরাই টার্গেট করে, এরা ভালো আছে এটারে ধরো। এখন এরা বাঁচতে পারে না দেখে এদেরকে হযরত বুদ্ধি শিখেছেন, পায়জামা পাঞ্জাবি পরে যাইবা আর সব সময় সপ্তাহে সপ্তাহে মাথা কামায় রাখবা। মেয়েরা মাথা কামানো ছেলে পছন্দ করে না, বেল মাথা পছন্দ করে না, এবং এগুলোর সঙ্গে হাঁটা চলা নিজের জন্য লজ্জা মনে করে। এরা প্রত্যেক সপ্তাহ একদম ক্লিয়ার রাখে মাথা, তেল টেল দিয়া চকচকা। এখন এসে বলে হযরত কেউ আসে না, যেটা অকিছু কামাকে, কিছুই বুঝে না দুনিয়ার। নিজের তাকওয়া, নিজের দ্বীন ঈমান হেফাজতের জন্য কত সুন্দর বুদ্ধি। এর মধ্যে একটা বিয়ে করছেন, বিয়ের পরের সপ্তাহে আসছে মাথা মুথা কামাই এভাবে। হযরত বললেন মাথা কেন কামাইলা? হযরত আপনারা বলছেন মাথা কামাইতে। আরে বেকুব, এতদিন মাথা কামাইতে বলছি কেউ যেন তোরে পছন্দ না করে, এখন তো পছন্দ করার একজন লোক ঘরে আসছে, সে যদি না করে, তাকে তো পছন্দ করানো তোমার দায়িত্ব। তুমি কেন বেল মাথা করছো? এই বেল মাথা দেখে যদি তোমার স্ত্রী তোমাকে ভালো না লাগে, সে যদি ভিন পুরুষকে ভালো লাগে, এর জন্য তোমার এই মাথা কামানো আর ভিজা দর বেশি দায়ী। এখন চুল সুন্দরভাবে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দান করে। মিশরের কথা বলতে গিয়ে আমরা কোথায় চলে গেছি না? আল্লাহ আল্লাহ। নামাজের পর নামাজ পড়াইতেছি, ইমাম সাহেব আজান দিতেছে, এই দিক ফিরে পরিবেশ পরিস্থিতি যা দেখলাম তো তাই দেখলাম, কিন্তু তারাও আমাদের মুসলমান ভাই, এই অর্থে তাদের মধ্যে অনেক কমতি চলে আসছে। আমাদের দেশে তো এখন এই গজব চালু হয় নাই। কেন হয় নাই জানেন? চোর যে বাড়িতে আসে না, চোর কি কারণ বলে দেয়, আমি এই কারণে আসি না, চোর দেখে ফজর এশা পড়ে এই লোক এক ঘর জিকির করে, এরপরে একজনে উঠে তাহাজ্জুদে, এরপরে এক বেচারা আসে বাইরের থেকে, এই বাড়িতে লাইট সারাদিনই জ্বলে, এখানে চুরি করবি কি? এই জন্য ফোন করে জানায় দেয়, এই জন্য আসি রে, যে টাইমে নাই। এক এক সময় এক একজন, কেউ আপনাদের বিমানে চাকরি করে, সে রাইতে ডিউটি যায়, কেউ ডাক্তার, তার রাত্রে ডিউটির থেকে আসে, কেউ এখান থেকে তাহাজ্জুদ পড়ে, কেউ এসাল দীর্ঘ টাইম পড়ে, এই বাড়ির লাইট নিভেই না, আমি চুরি করব কখন? ঠিক এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ইমানের লাইট তবলিগওয়ালারা জ্বালায় রাখছে, হক্কানি আলেমরা জ্বালায় রাখছে, মাদ্রাসাওয়ালারা জ্বালায় রাখছে, মসজিদওয়ালারা জ্বালায় রাখছে। কাফের মুশরিকরা যে চুরি করতে এই দেশে আসবে, দেখে লাইট বন্ধই হয় না। এইবার এরা টার্গেট করলো, এত লাইট আসে কোত্থেকে? খোঁজ নীতি 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 এরা রিচার্জ করে দেখলো, সব জায়গার তেল বিতরণ করে মাদ্রাসা। এ সব লাইটের তেল বিতরণ করে কারা? ইমাম সাহেব পয়দা হয় মসজিদে না মাদ্রাসায়? ইমাম সাহেব কে? 40 বছর মসজিদে নামাজ পড়লে ইমাম সাহেব হয়? মাদ্রাসায় না পড়লে ইমাম হয় না।
মুয়াজ্জিন কোন জায়গার? খতিব সাহেব, আমির সাহেব, মাসালাওয়ালা, মুফতি সাহেব, শাইখুল হাদিস, হাফেজ সাহেব, কারি সাহেব। জ্বালা রে! এখন এরা দেখে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এক মায়ের গর্ভ থেকে বাচ্চাগুলো হইয়া ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, হুজুর, মুফতি, ওই মা যদি না থাকে, বাচ্চা পয়দা হওয়া বন্ধ হয়ে গেলে যেই কটা আছে এই কটা মরার পর দুনিয়াতে আর নাই। মায়ের পেট যদি বন্ধ না করা যায়, এ কয়দিন পরে পরে এ বাচ্চা হইতেই থাকবে, আর এরা দেশ দুনিয়া কাঁপাইতে থাকবে। এরা দেখলো এই মুসলমানদের দ্বীন ইমানের লাইট প্রজ্বলিত করনেওয়ালা এই ওলামায়ে উম্মত মা মাদ্রাসা নামক এই মায়ের গর্ভ থেকে সব দুনিয়াতে আসে। ওটার গলা টিপে যদি ধরতে পারি, তাহলে অল্প কিছুদিন পরেই যেই কয়েক হুজুর আছে এরা মরে যাওয়ার পর নতুন প্রোডাক্ট হুজুর নাই। কেন? আমদানি বন্ধ, প্রোডাক্ট বন্ধ। এরপরে এদেরকে পূর্ব দিক ফিরে আজান দেওয়া সহজ, ঠিক না? ইসলামের নামে বলে পুরুষের ইমাম পুরুষ, নারীর ইমাম নারী, সমস্যা কি? ইসলামের নামেই দিবে। যেমন আমাদের দেশের অনেক হুজুর বলে নবীজির যুগে মেয়েরা মসজিদে আসছে, এখন আপনারা মসজিদে আসতে দেন না। সহিহ হাদিসে আছে নারীরা কোথায় আসতো? মসজিদে আসতো। সাধারণ মুসলমান শুনিতে বলে আল্লাহ, এই হুজুররা কমি মাসে পড়ে, এরা তো আর স্কলার না, পিএইচডি পায় নাই, আল আজহারের পয়রা আসে নেই। আমরা আল আজহার গেছি, গিয়ে দেখলাম একদম কেন্দ্রীয় মসজিদের মধ্যে ক্লাস হচ্ছে, এই পাশে মেয়েরা, এই পাশে ছেলেরা, সব মেয়েদের চেহারা খোলা, মসজিদের কেন্দ্রীয় মসজিদের ভিতরে উপযুক্ত ছেলেরা উপযুক্ত মেয়েদেরকে হুজুর কেবলা পড়াইতেছেন। সেখান থেকে ইসলাম আইনা তুমি দেওবন্দি ওলামায়ে কেরাম কি ইসলাম শিখাবা? ফেরেশতাতুল্য মানুষ যারা, যাদের জীবনটা ফেরেশতার মতন, তাদেরকে ইসলাম শিখাইতে আসছো মিশর থেকে? যাই হোক নাই হোক, এই জন্য ওলামায়ে কেরাম যতদিন থাকবেন ততদিন পর্যন্ত ইসলামের আলো সঠিকভাবে জ্বলতে থাকবে। আল্লাহ আমাদেরকে সেই ইসলামের আলো ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। কি বলতেছিলাম? বিসমিল্লাহ। যতদিন ইসলামের সঠিক জ্ঞান থাকবে, সঠিক চর্চা থাকবে, ভুলটা কি আর চলবে? ইনশাল্লাহ। মসজিদে নারীদের নামাজের কথা বলতেছিলাম। হাদিস শরীফে আছে নবীজির যুগে মেয়ে মানুষরা মসজিদে গিয়ে নামাজ পড়তেন। কিসে আছে এই কথাটা? হাদিস আমরা নবীর থেকে শুনছি না কিতাবে দেখছি? বলেন। হাদিসে আছে মানে কি আমরা নবীর থেকে শুনছি না কিতাবে পাইছি? সাহাবীরা যে হাদিস বলতেন, ওনারা কিতাবে পড়ছেন না নবীর থেকে শুনছেন? এইটুকুন বেশ কম। এক ছেলে তার নানার জন্মের 20 বছর পর দুনিয়াতে আসছে। নানার মৃত্যুর কয় বছর পর? 20 বছর। ছেলে মায়ের সঙ্গে তর্ক করে নানার ব্যাপারে। মা বলল তুই তো নানারে দেখছস? না, শুনছি। মা বলল আরে গাদা, তোর নানারে আমরা দেখছি, খাওয়াইছি, লোয়াইছি। আমি মা তোর নানারে আমি দেখছি, আর তুই মানুষের থেকে শুই না নানার ব্যাপারে আমার সঙ্গে তর্ক করস? তো সেখানে শিক্ষিত ছেলের পিএইচডি বড় দামি না মায়ের কথা দামি? কেন? মা নানারে দেখছেন আর নাতি নানার কথা শুনছে। আমি আপনি কোরআন হাদিসের কথা যা বলি শুনি, আমাদের গুলো দেখা না শোনা? সাহাবীদের গুলো দেখা। নবীজির যুগে সত্যি সত্যি মেয়ে মানুষরা মসজিদে আসতেন। হযরত আবু বকরের যুগেও আসতেন। হযরত ওমরের যুগে এসে নবীজির একটা হাদিস, যেটা সেই যুগে নবীজি বলছিলেন মেয়েদেরকে, আসো তোমরা আবেগে আমার পিছনে নামাজ পড়তে, তোমরা যদি ঘরে পড়ো সওয়াব কিন্তু আরো বেশি হবে। মসজিদে আসা জায়েজ, ঘরে পড়লে সওয়াব কম হবে না বেশি হবে? তারপরেও আবেগে আসতো। এই জন্য নবীজি আইন করে দিয়েছেন, আজান হওয়ার পর পর কোনো পুরুষ যেন রাস্তাঘাটে, বাসা বাড়িতে, দোকানপাটে না থাকে, সব মসজিদে। মদিনায় সব সাহাবী, যেমন কথা তেমন কাজ। আজানের আগে অনেকেই, আজানের পর পর সব মসজিদে। এখন থেকে 30 বছর আগে আমাদের কচুয়ায়, আমাদের গ্রামে খতমে তারাবির পরে এবং জুমার পরে হাজিরা হইতো। খতমে তারাবির নামাজ হইতো, নামাজের পরে হাজিরা হইতো।
এই উমুক কোথায়, আজকে তাকে দেখা যায় না। ওই বাড়ির কেউ বলতে হইতো, জি উনি শ্বশুর বাড়ি গেছেন, ঠিক আছে বসেন। উমুকে ওই নামাজে আসলো না। তার মানে আমরা এই গ্রামের এই পাড়ার কয়জন লোক, সকল পুরুষ আসার কথা, কে আসলো না এটার জন্য জবাবদিহিতা হইতো। তাহলে নবীর মদিনার কি অবস্থা ছিল? সব পুরুষরা চলে আসছে। নবীজির কথা ছিল আজানের কিছুক্ষণ পর আনুমানিক পুরুষরা যখন মসজিদে আসবে, মদিনার অলি গলি রাস্তাঘাট পুরুষ শূন্য, মা বোনরা পর্দা সহকারে চলে আসবে। সঙ্গে বাচ্চা যারা আসবে, পুরুষদের পিছনে বাচ্চারা বসবে, এর পিছনে মহিলারা বসবে। নবীজি যখন সালাম ফিরাবেন, সবার আগে মহিলারা ঘর বাড়িতে চলে যাবে। তাহলে আসার সময়ও রাস্তা খালি, যাওয়ার সময়ও রাস্তা, তারপরে বাচ্চারা যাবে, তারপরে মুসলমানরা পুরুষরা যাবে। তাহলে নবীজির যুগে যে মসজিদে আসার পদ্ধতিটা ছিল এমন ছিল। হযরত উমরের যুগে এসে দেখলেন একটু ঢিলা ডালা শুরু হয়েছে। কয়েকজন মসজিদে পরে আসে, মহিলারা আগে এসে যায়, রাস্তায় ক্রসিং হয়, ফিতনা ফাসাদের আশঙ্কা ইত্যাদি ইত্যাদি আশঙ্কা। এই যুগে যদি হয়তো, হ্যাঁ ভাবি আপনাকে কালকে তাহাজ্জুদে দেখলাম না, ভাবি বললো আসলে জাগনা পাই নাই। জাগনা পানলে আপনার নাম্বার দেন, আমি উঠলে আপনাকে উঠাই দিব, আপনি উঠলে আমারে উঠাই দিবেন। এক দিনদার লোক পর নারীর রুম থেকে বের হইতেছে, স্ত্রী দেখছে, রাত 2:30 বাজে। স্ত্রী বলল, কি ব্যাপার, ওই মহিলার ঘর থেকে আপনি বের হইলেন? বললো, তাহাজ্জুদের জন্য জাগাইতে গেছি, রাত 2:30 বাজে। স্ত্রী বলল, এত বড় তাহাজ্জুদ ওয়ালার ঘরে আমি থাকবো না। হযরত উমর বললেন, স্টপ, কোন নারী মসজিদে আসবে না, সব ঘরে নামাজ পড়বে। এখন প্রশ্ন, নবী বলেন নাই এরকম কড়া কথা, উমর বললেন। নবী যাওয়ার সময় বলে গেছেন, ইসলাম যেটা আমি বলবো সেটা ইসলাম, আমার সাহাবীরা যেটা বলবে সেটাও কি ইসলাম। তাও কি হযরত উমরের কথার ভিত্তি নবীজির হাদিসের বাইরে না হাদিসের উপরে? ওই নবীজির ওই হাদিস, ঘরে নামাজ পড়লে উত্তম। হযরত উমর বললেন, এখন তোমাদের জন্য ওটাই ফিক্সড। নামাজ পড়া অত সওয়াব না, রাস্তায় পিটিশ পিটিশ করা যত পেরেশানি, ফিতনা ফাসাদের যত আশঙ্কা। মেয়েরা ভাবলেন ওমর সাহেবের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা নারীরা পারবো না, ওনাকে বড় নেত্রী লাগবে হযরত আয়েশা, যিনি নবীজির স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, ওনার নেতৃত্বে আমরা নারীরা আন্দোলন করব। নবীর যুগে আবু বকরের যুগে মসজিদে গেছি, ওমর সাহেব বন্ধ করছে, এই বৈষম্য চলবে না। সব মেয়েরা গেলেন হযরত আম্মি জান আয়েশার নিকট। হযরত আয়েশা বললেন, আজকে যদি নবীজি জীবিত থাকতেন, হযরত উমর যে সিদ্ধান্ত দিলেন নবীজি এই সিদ্ধান্তই দিতেন। তাহলে নবীজির যুগে মা বোনরা মসজিদে আসতো, সে আসার ধারাবাহিকতা চলে আসলো হযরত উমর পর্যন্ত। ওনারা দেখে দেখে এসে ব্রেক দিলেন। নবীর যুগে আসতো, এই কথাটা কি ওনাদের জানা ছিল না? শুধু জানা ছিল না, রানিং ছিল, সেটাকে ব্রেক দিয়ে দিলেন। আর আসা যাবে না, ঘরে নামাজ পড়েন। ফেসবুক নাই, ইন্টারনেট নাই, বেপর্দা নাই, অশ্লীলতা নাই, কিচ্ছু নাই। 1500 বছর পরে আবার হযরত উমর এবং সাহাবীরা সর্বসম্মতিক্রমে, হযরত উমরের পরে উসমান, আলী, পৃথিবীতে এভাবেই ছিল। 1500 বছর আগে মধ্যখানের সাহাবীদেরকে বাদ দিয়ে আবার আপনি নবীর যুগে চলে যাবেন? এখন কি ইসলামিক দেশ চলে আসলো? আজান দিলে সব পুরুষরা মসজিদে, আর এরপরে বাচ্চারা আর মহিলারা চলে আসবে, আর সালাম ফিরানোর পর মা বোনরা চলে যাবে, সেই যুগ? সাহাবীরা যেটা দিলেন এটা কি সঠিক না? তো এক ব্যাখ্যা হযরত ওমর সহ সব সাহাবীরা দিলেন, আরেক ব্যাখ্যা আপনি আজকে নবীজির হাদিসের উপর দিলেন। আমরা কি আপনার মতন হুজুর কেবলাকে মানবো না সাহাবীদেরকে মানবো? এইবার তো বিপদ। সাহাবীদের কথা বলে এদের মাথায় বাড়ি না? এর এক সুন্দর একখান সুদ তুললো, আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, আর কাউকে মানি না। মুসলমান তো আর বুঝে না, বল ঠিক হুজুর, এই দা দিয়েছে, সাহাবীদেরকে কেটে দিছে, মুসলমান তো জানে না। মুসলমানকে বলছে আমরা শুধু আল্লাহ রসুলকে মানবো, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ রসুল যা বলছেন, আল্লাহর কোরআন নবীর হাদিস, এর বাইরে আমরা কিছু মানবো না। মুসলমান তো ওনার মিছিলে শরীক হয়েছে, এই মিছিল দিতে গিয়ে যে সাহাবীর গোড়া কেটে দিছে, ওনার উদ্দেশ্যই ছিল হাদিসের ব্যাখ্যা। সাহাবীরা যেটা করবেন আমরা উল্টাটা করব, কোনো টেনশন করবেন না, সাহাবীরা নাথিং, আমরা শুধু আল্লাহ রসুলের কথা মানবো। আর রসুলের কথা হাদিসে, মেয়েরা মসজিদে যেতেন, ওকে, পৃথিবীর আর কাউকে মানি না। মানি না বলতে কি আপনি উমরকেও মানবেন না, ওসমানকেও মানবেন না, হযরত আলীকেও মানবেন না, হাজার হাজার সাহাবীকেও মানবেন না।
আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। সঠিক বুঝ যদি না আসে তো মুসলমান সাদা মাঠা হয়, অত আলেম কালাম হয় না, আল্লাহ রসুল মানি আর কাউকে মানি না, এটা যে কোনো মুসলমান বলবে, কিন্তু এর ভিতরে যে কি বিষ এটা সেও জানবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তারাবি হযরত ওমর আইন করলেন 20 রাকাত। কি আইন করলেন? হযরত ওমর যখন শাসন পরিচালনা করেন তখন ক্ষমতায় কি হযরত ওমর একা, সাহাবী নাই, দুই একজন, হাজার হাজার। তাহলে হযরত ওমরের পরে হযরত ওসমান, ওসমানের পরে আলী, আলী থেকে নিয়ে পুরো পৃথিবীতে 1400 বছর পর্যন্ত 20 রাকাত আর 20 রাকাত। হঠাৎ করে এখন 8 রাকাত বের হয়ে গেছে। ওই যে সাহাবী বাদ দিয়ে হাদিসে চলে গেছে, আর হাদিসের ব্যাখ্যা সাহাবীরা নিজেরা দেখে করলেন, আর তুমি 1500 বছর পর আইসা শুনে ব্যাখ্যা করলা। যারা হাদিসের মর্ম বুঝে না, শুধু শব্দের অর্থ বুঝে, তাদের একটা ব্যাখ্যা শুনেন। পাকিস্তানে এক ইমাম জুমার আগে একটা ঘোষণা দিলেন, ভাই সবাই নিজ নিজ মোবাইল বন্ধ করেন। একজন মুসল্লি বেচারা মসজিদ থেকে উঠা রওনা হয়েছে, কোথায় গেছে বেচারা? বেশ কিছুক্ষণ পরে এসে শুনে নামাজ শেষ। ইমাম সাহেবের উপর ভীষণ ক্ষিপ্ত, তুমি বললা সবাই নিজ নিজ মোবাইল বন্ধ করতে, আর এই ফাঁকে তুমি নামাজ পড়ায় ফেলছো, আমার মোবাইলটা তো বাসায় ছিল, আমি ওটা বন্ধ করতে গেছি। ইমাম সাহেব বললো, আরে তো আমি ওটার কথা বলি নাই, তুমি তো কথাই ডাইরেক্ট বলছো সবাই নিজ নিজ মোবাইল বন্ধ করেন, তুমি তো বলো নাই যারা মসজিদে মোবাইলওয়ালা, যাদের সঙ্গে মোবাইল আছে সেই মোবাইলগুলো বন্ধ করেন, তুমি তো এটা বলো নাই, তুমি বলছো সবাই নিজ নিজ মোবাইল কি করো। আমি তো আমার মোবাইল বাসা, আমি সেখানে গেছি, আমি তো তোমার কথার উপর আমল করছি। ইমাম সাহেবের উদ্দেশ্য কি এটা ছিল বাসায় গিয়ে মোবাইল বন্ধ করে আসেন? কিন্তু শব্দ তো এই নিজ নিজ মোবাইল বন্ধ করেন। ইমাম আবু হানিফা হলেন যে এই কথাটার মর্ম কি, অর্থাৎ যাদের মোবাইল মসজিদে আছে সেটা বন্ধ করেন। আহলে হাদিস বলেন আর আহলে জাহের বলেন, তাদের কথা হইলো উনি তো এটা বলেন নাই যাদের মোবাইল সঙ্গে আছে মসজিদে আছে, এটা তোমরা বাড়ায়া বললা, বলছে নিজ নিজ মোবাইল বন্ধ করতে। সুতরাং যার মোবাইল যেখানে আছে এটা বন্ধ করা, এটাই ইমামের উদ্দেশ্য। আমরা বলবো যান, কিয়ামতে আপনিও যায়েন আর আমরা হানাফিরাও যাব, দেখবো আল্লাহ রসুলের কথার ব্যাখ্যা কে বেশি বুঝছেন, আপনি বেশি বুঝতেন না ইমাম আবু হানিফা বেশি বুঝতেন? আপনি মোবাইল বন্ধ করতে বাসায় রওনা হয়েছেন, আসার খেয়ে ব্যথা পাইছে, ডাক্তার সাহেব মলম দিয়ে বলছেন যেই স্থানে ব্যথা পেয়েছেন সেই স্থানে মালিশ করবেন, গিয়া পুকুরের ঘাটে গাছের মধ্যে মালিশ করে। কি ব্যাপার? ও ডাক্তার বলছে যেই স্থানে ব্যথা পাইছে, আমি তো এই জায়গাটাই ব্যথা পাইছি, এই স্থান বলতে গাছের গোড়া না শরীর? সে তো বুঝছে গাছের গোড়া, দেও মলম দেখি ব্যথা ভালো হয় কিনা। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করে। এক ছেলে, তার বাবা স্যান্ডেল কিনে দিছে, দিয়ে ছেলেকে নসিহত করছে এক সিঁড়ি গ্যাপ দিয়ে দিয়ে উঠবা। কেন বাবা? এত দামি স্যান্ডেল, প্রত্যেক ধাপে যদি পা রাখো তো বেশি ক্ষয় হবে না, এই জন্য একটা সিঁড়ি বাদ দিলে তো 50% সেভ হবে। বাচ্চার মাথায় তো কথা ঢুকছে, বাচ্চা এখন 2 ধাপ বাদ দিয়ে উঠে, আরো বেশি সেভ হবে না? ভালো। সন্ধ্যায় শোনা যায় ওই ঘরে বাপ তার ছেলেকে মারতেছে, কান্নার আওয়াজ, পাশের ঘরের লোক আসলো, জিজ্ঞাসা করলো কেন মারেন? বললো তাকে নতুন স্যান্ডেল কিনে দিয়ে 1 ধাপ বাদ দিয়ে দিয়ে উঠতে বলছি, সে 2 ধাপ বাদ দিয়ে উঠছে, এই জন্য মারি। কেন বলছিলেন? এই জন্য। তাহলে তো আপনার জন্য আরো ভালো, স্যান্ডেল আরো বেশি সেভ হইল। বলল আমি কি বুঝি না? আমি তো বুঝি স্যান্ডেল সেভ হয়েছে ভালো, কিন্তু আমি তাকে বলছিলাম 1 ধাপ, সে 2 ধাপ বাদ দেওয়ার কারণে 100 টাকার স্যান্ডেলের জন্য তো ভালো হয়েছে, 800 টাকার প্যান্টটা ছিঁড়ে ফেলেছে। বুঝছেন? এবার যাদেরকে বলা হয়েছে ইসলাম মানেন, একটা ধাপ সাহাবীদেরকে দিয়ে ইসলাম মানেন, নতুন কেউ এসে বললেন সাহাবীবাদ, এখান থেকে এক চেক দিয়ে একদম নবীর যুগ, এদের ওই প্যান্ট ছিঁড়ে যায়। স্যান্ডেল বাঁচাইতে গিয়ে সতর খুলে যায়, ইসলামের উপর আমল করতে গিয়ে সাহাবীদের বিপক্ষে দাঁড়ায় যায়, ওটা স্যান্ডেল না, ওটা প্যান্ট না, এর চেয়ে বেশি ক্ষতি হয়ে যায়। যেভাবে ইসলাম আসছে,
আল্লাহর রাস্তায় হযরত ওমর দান, হযরত আবু বকর দান করছিলেন 50% না সব? হযরত ওমর 50%। ওমর ব্যক্তির মতো মানুষ হযরত আবু বকরের সঙ্গে সাহস করেন নাই, ভাই ওনার মতন পাল্লা দেওয়া এটা আমার কাম না। হযরত উসমান দিলেন অনেক, আলী দিলেন অনেক, কিন্তু কেউ আর নাই যিনি হযরত আবু বকরের মতো পারেন। সিনিয়রই। ওনারা বলেন ভাই অর্ধেক দিয়ে, আমি অর্ধেক নিয়ে খাই লই, আল্লাহ রাস্তায় দিছি, আসি কিছু। এই যুগের মুসলমানকে হযরত আবু বকরের সবক দেয়, টেনশন করবেন না, আবু বকর আল্লাহর রাস্তায় সব দান করছে, ঘরে আল্লাহ রাসূল রেখে আসছে, আপনি কি পারবেন না? ইনশাআল্লাহ আল্লাহর উপর হিম্মত করেন, বিসমিল্লাহ। ভাই যে আবু বকরের সঙ্গে ওমর পারলো না, উসমান পারলো না, আলী পারলো না, সাহাবীরা পারলো না, সেই যুগের সাহাবীরা পারলো না, এই যুগের মুসলমানদের তুমি আবু বকরের সঙ্গে ত্যাগ দাও না, এর চাইতে অন্যান্য সাহাবী যারা সহনশীল আমল করতেন তাদের মতো দাও। এত বড় তাওয়াক্কুলওয়ালা আমরা হই নাই, এত বড় চেক দিতে পারবো। বলেন না, ঘরে কিছু রাখেন, তারপরে বাকিটা আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে আপনিও থাকবেন, ঈমানও থাকবে। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেমদের ব্যাখ্যা বুঝার তৌফিক দান। কথা একদম শেষের দিকে, আমার উদ্দেশ্য ছিল এই কথাটা বলবো, শুরুতে একটু বলছিলাম, কোরআন হাদিস যেমন ছিল তেমন আছে না? থাকবে না? ঝামেলাটা হবে ব্যাখ্যায়। ঝামেলাটা হবে কোথায়? কেউ ব্যাখ্যা করবে নিজের মতো, নিজেদের মতন, কেউ ব্যাখ্যা করবে আল্লাহ, রসুল, সাহাবী এবং মহাজ্ঞানী মনীষীরা যেই ব্যাখ্যা করলেন সেই মতো। যদি আমরা সেই ব্যাখ্যা মানি নিরাপদ, যদি যুগে যুগে শতাব্দীতে এলাকায় দেশে ওই আজানের উদ্দেশ্য এলান মানে এইদিকে ফিরে লাভ কি, জনগণ এইদিকে, আজান এখন উল্টার দিকে দাও। যখন ব্যাখ্যা ইসলামের শুরু দিক থেকে না এনে নিজেরা ব্যাখ্যা শুরু করবেন, তখন চতুর্দিক ফিরে আজান শুরু করবেন। আর যদি বলেন না, আজান নবী দিছেন, সাহাবী দিছেন, তাবিঈনরা দিছেন, আইম্মা মুজতাহিদিনরা দিছেন, এই পর্যন্ত সব কিবলা মুখী ফিরে দিছেন, যতটুকু আওয়াজ পিছনে আসবে, না আসলে নাই, কিন্তু আমি কিবলার দিকে ফিরতে পারবো না, এটাই আমার ফিক্স। আর আপনি যদি বলেন কিবলার দিক ফিরে যাব, এখানে মুসল্লিদের লাভের চেয়ে আমি হকের উপর থাকে, এটা আমার দায়িত্ব বেশি। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দেন। এই আলেম ওলামাদের তৈরির কারখানায় মাদ্রাসাগুলোকে মনে প্রাণে ভালোবাসার তৌফিক দান করেন এবং খেদমত করার, নিজেদের সন্তানকে পড়ানোর তৌফিক দান করেন। সে পড়াইতে গিয়ে নিজেদের কর্তব্য, জিম্মাদারি, হালাল রুজি, আদব আখলাক, শিষ্টাচার, ভদ্রতা, ঘরের মধ্যে দ্বীনদারি, মাদ্রাসা কেন্দ্রিক কথাবার্তা বলতে সাবধানতা, আদব এবং ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে কথা বলা, সেগুলোরও আল্লাহ তৌফিক দান করেন। যারা পড়ান সেই শিক্ষকদেরকে, এই নায়েবে রসুল, এই হবু নায়েবে রসুল, নবীর মেহমান ছোট্ট বাবুদেরকে যথাযথ সম্মান, ইজ্জত, একরাম করে পড়ানোরও তৌফিক দান করেন। আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।